সময়ের ব্যবধানে বা পরিস্থিতিতে সম্পর্কের পরিণতি এমন হয় যে সে সম্পর্ক থেকে দুজনের আলাদা হয়ে যাওয়াটাই শ্রেয়। হ্যাঁ, আমি কথা বলছি ব্রেকআপ নিয়ে। আমি কথা বলছি ব্রেকআপের পরে মুভ অন নিয়ে। শুধুমাত্র প্রেমের সম্পর্ক বা ভালোবাসার সম্পর্কের ব্রেকআপেই মুভ অন নিয়ে আমি কথা বলছি না। আজকে আমি কথা বলবো যে কোনো সম্পর্কের শেষে সে সম্পর্কের মোহ মায়া কাটিয়ে বেরিয়ে আসা যায় কিভাবে, সেটাই আজকে আমি তোমাদেরকে বলবো। আজকে আমি তোমাদের সাথে কিছু পয়েন্ট, কিছু টিপস আমি শেয়ার করব, যেগুলো যদি তোমরা তোমাদের লাইফে অ্যাপ্লাই করো তাহলে তোমরাও তোমাদের লাইফে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি পয়েন্টে চলে যাই। দেখো, জীবনে সব কিছুরই শুরু আছে, শেষ আছে। ভালোবাসা যেমন শুরু হয়েছে, ভালোবাসা শেষও হয়ে গেছে। সব থেকে বড় কথা হচ্ছে এটাই যে সে শেষ হয়ে যাওয়াটা তোমার লাইফের অনেকটা কম ক্ষতি করে দিয়ে গেছে। কারণ অনেক সময় অনেকের ক্ষেত্রেই হয় যে সেই শেষ হওয়াটা লাইফে অনেকটা ক্ষতি করে দেয়। তো তার থেকে আমরা বেরিয়ে আসবো কীভাবে, চলো জেনে নিই। নাম্বার 1, দেখো, জীবনে যা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট। পাস্টকে ফিউচারে বা প্রেজেন্টে আঁকড়ে ধরে নিজের ভবিষ্যৎটাকে নষ্ট করার কোনো মানেই হয় না। তাই নিজের পাস্টে পেছন ফিরে তাকানোর কোনো দরকার নেই। সবার প্রথম পেছন ফিরে তাকাবে না। সেটা যা হয়েছে, যা কারণে হয়েছে, সেগুলো সব একদিকে, আর পেছন ফিরে তাকানোটা আর একদিকে। পেছন ফিরে তাকাবে না, তাহলে দেখবে খুবই সহজে তুমি তোমার নিজের লাইফের এই এত বড় একটা ডিসিশন খুব ইজিলি নিয়ে নিতে পারছো। নাম্বার 2, ভালোবাসার মানুষ নেই, বন্ধুদের দরকার। এই সময় বন্ধুদেরকে মনের কথা শোনাও, সময় নাও, 1 দিন 2 দিন সময় নাও, কান্নাকাটি করে ভাসিয়ে দাও, কিন্তু নিজের মনটাকে হালকা করো। যখন পরের দিন সকালবেলা তুমি উঠবে ঘুম থেকে, তখন যেন একটা নতুন সকাল, নতুন মানুষ, নতুন একটা মানুষের সৃষ্টি হয়, যে মানুষটাতে কালকের ফেলে আসা আর একটা মানুষ থাকবে না। এটা হচ্ছে নাম্বার 2। এইভাবে নিজেকে তৈরি করতে পারলে কোনোটাতে কোনো সমস্যা কিন্তু হবে না। নাম্বার 3, ব্রেকআপ তো হয়ে যায়, কিন্তু তারপরে অনেকে স্টক করে। সে স্টক করা যাবে না, একেবারেই যাবে না। কারণ স্টক করলে তুমি তাকে বারবার দেখবে, তুমি তার কাছ থেকে বারবার কষ্ট পাবে, আর সেটাই ভালো লাগবে না দেখতে। বিষয়টা নিজের কাছে এবং অন্য সবার কাছে ভীষণই টক্সিক একটা বিষয় হয়ে যায়। তাই স্টক করো না, তাতে নিজেদের লাইফটাও ভালো থাকবে, তার লাইফটা ভালো থাকবে। নাম্বার 4 নম্বর পয়েন্ট হলো, আমাদের লাইফে খুব 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 খারাপ সিচুয়েশান আসে, কিন্তু সেই সিচুয়েশানে না ঘাবড়িয়ে, না চিন্তা করে, কোনো রকম টেনশন না করে, যে মানুষটার ওপরে তোমার ভালোবাসাটা আজকে আর নেই, সেই মানুষটার প্রতি থাকা ভালোবাসাটার একটা পরিণতি হওয়া দরকার ছিল, কিন্তু সেটা হয়নি, কারণ তার আগে সম্পর্কটা শেষ হয়ে গিয়েছে। তাই যত খারাপ সিচুয়েশনই আসুক না কেন, আমরা কাউকে এই বিষয়টা নিয়ে কোনো রকম কোনো কথা, কোনো আলোচনা সেটা যেন না করতে দেখি। সেটা না করলেই দেখবে এই জিনিসটাকে খুব ইজিলি ভুলে যাওয়া যায়। এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট।
নাম্বার 5 এবং লাস্ট পয়েন্ট হচ্ছে, ডু নট ব্লেম ইয়োর সেলফ। কখনো নিজেকে দোষী ভাববে না। তার কারণ হলো, তুমি তোমার লাইফে যতই মুভ অন করো না কেন, যতই যাই করো না কেন, তুমি নিজেও জানো যে কেন সেই রিজনটা, এবং তোমার পার্টনারও জানে যে কেন এই সিচুয়েশনটাতে ক্রিয়েট হয়েছে। তাই একতরফা শুধুমাত্র নিজেকে ব্লেম দিয়ে গেলেই হবে না। তো আজকে এই 5টা পয়েন্ট তোমাদের কেমন লাগলো একটু আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, এবং 5টা পয়েন্ট যদি তোমরাও তোমার লাইফে অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমরাও ভীষণ ইজিলি মুভ অন করতে পারবে। আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে, এবং আমার পেজে যদি এখনও নতুন হয়ে থাকো তাহলে আমার পেজে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও।